নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। তার উপর থেকে আজকে সবার ছুটির দিন, সবাই বাড়িতে আছি। তো আজকে খুব সিম্পল রান্না করেছি। তার মধ্যে যে রান্নাটা রেকর্ড করতে পেরেছি সেটা হলো বিউলির ডাল। আজকে তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব আমি কিভাবে বিউলির ডাল বানাই সেই রেসিপিটা। বিউলির ডাল তো ভীষণ উপাদেয় একটা খাবার। আমরা বাঙালি কেন, অবাঙালি যারা আছি তারাও কিন্তু এই ডালটা বেশ পছন্দ করি। বিভিন্ন রকমভাবে আমরা খেয়ে থাকি, কিন্তু আজকে বানিয়েছি আমি একদম পুরনো স্টাইলে, যেভাবে আমার মা বানাতো, কিংবা একেবারেই অথেন্টিক স্টাইল বলতে পারো। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নিই কীভাবে এটা বানাবো। এখানে দেখো 1 কাপ পরিমাণ আমি বিউলির ডাল নিয়েছি, মেজারমেন্ট কাপের ফুল 1 কাপ। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন মৌরি, আর নিয়েছি 1 টেবিল স্পুন গ্রেটেড আদা। এখানে নিয়েছি 1 চামচ মতন চিনি, একটু নুন, একটু হলুদ, আর নিয়েছি গোটা একটা তেজপাতাকে চিড়ে। 3টে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। এবার এখানে একটু অন্য রকমভাবে আমি ডালটাকে বানাই। এখানে আমি মৌরিটাকে, তেজপাতাটাকে ভিজিয়ে নেব, আর এটাকে একসাথে পেস্ট করে নেব। তেজপাতাটা অনেকে কি করে তেলের মধ্যে ফোড়নে দেয়, কিন্তু আমি আমার মাকে দেখতাম এই রান্নাটার ক্ষেত্রে তেজপাতাটা বেটে দিত। আমার দিদাকেও আমি দেখেছি বেটে দিত। তো আমি যখন করি তখন এইভাবেই করি। আর প্রথমে দেখো এখানে শুকনো খোলায় ডালটাকে ভেজে নিচ্ছি। এটা আমাদের প্রথম স্টেপ রান্নাটার। যেভাবে আমরা মুগ ডাল ভাজি, মানে ভাজা মুগের ডাল যেভাবে রান্না করি, ঠিক সেইভাবে এটাকেও ভেজে নেব একেবারেই শুকনো খোলায়, তেল ছাড়া শুকনো কড়াইতে এটাকে নেড়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ অবধি এটার রঙটা পরিবর্তন না হয় আর এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু না করে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। বিউলির ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই কারণে এটাকে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সুসিদ্ধ হয় আর স্বল্প সময়ে হয়। তো এবার এখানে মশলাটা বানিয়ে নেই চলো। আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম মৌরিটা, তেজপাতাটা আর গ্রেট করা আদাটা, 3টেকেই একসাথে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটা অতিরিক্ত তোমাদের মনে হতে পারে, কিন্তু পুরো 1 কাপ ডাল যেহেতু আমি নিয়েছি, ডালের কোয়ান্টিটিটাও কিন্তু একটু বেশি। তো পুরো মশলাটাই আমার কিন্তু লেগে যাবে। সব কিছুই 1 চামচ করে দিলে মোটামুটি একদম পারফেক্ট হবে এই মেজারমেন্টটাতে রান্না করলে। তো এখানে এই বাটাটা সম্পূর্ণ মিহি করে পিষেছি, আর ডালটাকেও আমি জল ঝরিয়ে একটু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি একটু সেদ্ধ করব। মোটামুটি 2 থেকে 3টে সিটি আমি এটাতে লাগাবো, 3টে হুইসেল ওঠা অবধি অপেক্ষা করব। আর জল কতটা দেব, মোটামুটি ডালটা তো ডুবে থাকবেই, প্লাস একটা স্পুন ডোবালে তার থেকে মোটামুটি হাফ স্পুন উঁচু জল থাকবে। এই অবস্থায় মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। 3টে হুইসেল দেওয়ার পরে ডালটা কিছুটা এরকম দেখতে লাগবে, হাত দিলেই একেবারে মিশে যাবে। তো ডাল ঘুটুনি বা কিছু দিয়ে এটাকে আর ঘন্ট পাকানোর দরকার নেই, এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নটা দেওয়ার পালা। এই ডালটার ক্ষেত্রে আমি কিন্তু কখনোই সর্ষের তেল ব্যবহার করি না। এই ডালটা আমি এরকম করে রান্না করলে সাদা তেলে একটা 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিই, এক্ষেত্রে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। মোটামুটি 3 চামচ পরিমাণ তেল আমি এখানে নিয়েছি। এরপর দিয়ে দিলাম যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা, যেটাতে ছিল মৌরি, আদা আর তেজপাতা। তেজপাতাটা নিয়ে কোনো রকম কনফিউশন তোমরা রেখো না। আগেকার দিনে কিন্তু এই ডালটা বানানোর সময় তেজপাতা বেটে দেওয়ার একটা চল ছিল। তো এটা একদিন এভাবে এই ডালটাকে রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ব্যাস, মশলাটা কষানোর পরে দিয়ে দিয়েছি আমি সেদ্ধ ডালটা। এই ডালটাতে তোমরা চাইলে হলুদ দিতে পারো, চাইলে নাও দিতে পারো, তবে আমি সামান্য একটু হলুদ দিলাম। খাবারে একটু রংচং না হলে খাবারটা ঠিক খেতে ইচ্ছে করে না। তবে বিউলির ডালে সাধারণত কিন্তু হলুদ দেয়া হয় না। এই ডালটাকে চাইলে একটু মিষ্টি মিষ্টি বানাতে পারো, তবে আমি চিনিটা সামান্য দিয়েছি। মোটামুটি হালকা একটা মিষ্টি একটা ভাব এর মধ্যে আসবে, আবার নোনতা নোনতা হবে।
ব্যাস ডালটা একেবারেই রেডি। কোনো গার্নিশিংয়ের প্রয়োজন আমার মনে হলো না আছে, কেন কি এই ডালটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি কোনো গার্নিশিং আমার লাগে না। তো ডালটা একদম রেডি, আর এর সাথে একটু আলু পোস্ত সহযোগে একটু ভাত, বেশ উপাদেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি যখন আলু পোস্তটা বানিয়েছি আমি তখন শ্যুট করতে ভুলে গেছিলাম, একটু তাড়াহুড়োতেও রান্নাটা করেছি। তো এখানে একটু নিয়ে নিচ্ছি আলু পোস্ত, আর আছে একটা সবজি, একটু বরবটি দিয়ে একটা বেগুন দিয়ে একটা সবজি করেছিলাম, তো ওই দুই মিশালি সবজিটা নিয়ে নিলাম আর কি, আর একটু পাঁপড় ভাজা আর ডাল, ব্যাস। শুক্রবারটা কিন্তু আমাদের তো বেশ জমে গেল, একেই ছুটি ছাটার দিন, সকলে বাড়িতে উপস্থিত, দিব্যু করে খেয়ে নিলাম সকলে। তোমরা চাইলে এর সাথে একটু টক নিতে পারো, তবে আমি এক্ষেত্রে কোনো টকের ব্যবস্থা আজকে রাখিনি, আমি শুক্রবারে টক খাই না বলে। যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।